ওরে ওই ওসমান হাদির দিকে তাকাও, আল্লাহর বান্দা জমিন থেকে বিদায় বিদায়। টকবকে একজন যুবক মানুষ, কেউ ভাবে নাই, কেউ ভাবেও নাই। স্বপ্ন ছিল আমি ঢাকায় এমপি হব, আমি দেশের জন্য কাজ করব, মানবতার কল্যাণে কাজ করব। আল্লাহর বান্দারও তো স্বপ্ন ছিল সুন্দর একটা দেশ গড়ব, দুর্নীতি মুক্ত দেশ গড়ব, কিন্তু পিশাচের দলেরা তারে বাঁচতে দিল না। রে দুনিয়ার যুবক, একটা বারের জন্য এসব মিলাও, এই দুনিয়া কিছুই না রে ভাই। আরে কবরের মধ্যে রেখা একের পর একবার যখন বিছায়, একটার পর একটা বাঁশ বিছায়া, আহারে তোমার আমার কবরের মধ্যে হোকলা বা চাটাই দিয়া একটার পর একটা মাটির চাপ দেয়, তোমার আমার কবরটা অন্ধকার। সবাই ঘরে গিয়া বাতি জ্বালাবে, আমার কবরে কেউ বাতি দিবে না। ওরে দুনিয়ার যুবক, বলো কোন দুনিয়ার জন্য পাগল? আজকের ময়দান থেকে ওয়াদা করে বের হও, না না আর শয়তানি রাস্তায় চলবো না, আর আরাম রাস্তায় চলবো না, উলামায়ে কেরামদের বিরোধিতা করব না, কোরআন সুন্নাহর বিপরীত জীবন চালাবো না। যতদিন আল্লাহর এই জমিনে বেঁচে থাকবো, ইসলামের পথে চলবো, দ্বীনের পথে চলবো, কোরআন ও সুন্নাহর পথে চলবো। উলামায়ে কেরামদের দিকে হাতটা বাড়ায় দাও, আর পাক্কা সচ্চা দিলে তওবা করে নাও, আর আমার মালিকের কাছে তওবা করো, আর ডেকে বলো আল্লাহ, যতদিন এই জমিনের মধ্যে থাকবো আর আরাম রাস্তায় চলবো না, শয়তানি রাস্তায় চলবো না, গুনাহের পথে চলবো না। যতদিন এই জমিনে থাকবো তোমার দ্বীনের পথে চলবো। কারা কারা তৈয়ার আছো? দুইটা হাত উঁচা করে আমার আল্লাহর দেখা, আওয়াজ দিয়ে চিল্লাইয়া মালিকের ডাক দাও। যদি চোখে পানি না আসে কান্নার বান্দরে ডাকো, ডানে আর বামে তাকাও, তাকাইয়া দেখো কার চোখে পানি। ওই মানুষটার দিকে তাকাইয়া নিজের নিজে ধিক্কার মারো, আর চোখের পানি পালাইয়া কাঁদো। দুনিয়ার ঘরে আগুন লাগলে যেমন পানি ছাড়া নিভানো যায় না, ওই কবরেও যে জাহান্নামের আগুন, বড় বড় সাপ, বড় বড় বিচ্ছু তোমার আমার দিকে হা করে আছে, ওটাও কিন্তু চোখের পানি ছাড়া নিভানো যাবে না। মালিকের চিল্লায়া জোরে ডাক দাও, আল্লাহ গো দয়া মাওলা রে, ও গো দয়ার মাবুদ রে, আল্লাহ قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون। এজন্য রব্বে কারীম গোটা দুনিয়ার মানুষকে লক্ষ্য করে বলেন, হে দুনিয়ার মানুষ শোনো, আমি আল্লাহ তাআলা তোমাদের কাছে প্রশ্ন করি, যাদের মধ্যে কোরআন সুন্নাহ
সুন্নাহর জ্ঞান আছে আর যাদের মধ্যে কোরআন ও সুন্নাহর জ্ঞান নাই, যারা আলেম আর যারা আলেম না, এই দুই দল কোনোদিন সমান হতে পারে না। মনে রাখবেন, আমার এই সমাজের মধ্যে এখনো চরিত্রবান মানুষ খুঁজে পাওয়া যায়, এখনো আখলাকওয়ালা মানুষ খুঁজে পাওয়া যায়, এখনো নামাজি মানুষ খুঁজে পাওয়া যায়, এখনো দিনদার মানুষ খুঁজে পাওয়া যায়, এখনো হাজারো সরকারি চাকরিজীবী আছে যারা সুদ খায় না, হাজারো সরকারি চাকরিজীবী আছে সুদের সাথে লিপ্ত না, হাজারো সরকারি চাকরিজীবী আছে সরকারের সম্পদগুলো লুণ্ঠন করে না। খুঁজে দেখবেন এই মানুষটার সাথে কোনো আলেমের সাথে হয়তো সম্পর্ক আছে, অথবা হাক্কানি কোনো পীর মাশায়েখের সাথে সম্পর্ক আছে, অথবা জামায়াতে তাবলীগের আক জামাতের সাথে সম্পর্ক আছে, অথবা কোনো আলেম মসজিদের ইমামের সাথে সম্পর্ক আছে। সমাজের মানুষ যদি আলেমদেরকে একবার কলিজা থেকে মেনে নিত, এই সমাজটা বহু আগেই ভালো হয়ে যেত। জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আমার পরে আমি নবী যখন জমিনের মধ্যে থাকবো না, নবীজি ঘোষণা করে দিয়ে গেলেন, আমার উলামায়ে কেরাম হলো আমি নবীর ওয়ারিস। উলামায়ে কেরাম নবীজির উত্তরসূরি। এরা কেমন করে উত্তরসূরি হলো? পয়গম্বর নিজে বলেন, ওয়া ইন্নাহুম লাম ইউওয়ারিসুনা দিনারা ওয়ালা দিরহামা ইন্নাহুম ইউওয়ারিসুল ইলমা। নবী বলেন, উলামায়ে কেরাম যে নবীজির ওয়ারিস কেমনে হলো? বলে, এরা আমার সম্পদের মায়ায় সম্পদের ভাগ পাইয়া ওয়ারিস হয় নাই, আমার টাকা পয়সার ভাগ পাইয়া উত্তরসূরি হয় নাই। আমি নবীজি কোরআন ও সুন্নাহর ইলম জমিনে রেখে গিয়েছি। এই কোরআন ও সুন্নাহর ইলম পেয়ে পেয়ে আমার উলামায়ে কেরাম আমার ওয়ারিস হয়েছে। এই জন্য যুবক তোমাদেরকে বলে যায়, ভালো করে শোনো, ভার্সিটিতে বড় অসুবিধা নাই, দুনিয়ার যত জেনারেল লাইনে পড়ো তাতেও কোনো অসুবিধা নাই, কিন্তু তোমাদেরকে বলে যাই, আলেমদেরকে সমাজের বোঝা মনে করবে না, বরঞ্চ আলেমদের কাছে যাও, দিন শিখো, হালাল হারামের মধ্যে পার্থক্য করতে জানো, সত্য মিথ্যার মধ্যে পার্থক্য করতে শিখো, ভালো মন্দের মধ্যে পার্থক্য করতে শিখো। আলেমদের কাছে গিয়া গিয়া নিজের জীবনটাকে সুন্দর করে দ্বীনি সাজে সাজাও, কোরআন ও সুন্নাহর সাজ দিয়ে সাজাও। কারণ তুমি কিয়ামতের ময়দানে যদি দাঁড়ায় বলো, আল্লাহ আমি বিশাল অ্যাডভোকেট, লাভ হবে না। এই সাউন্ডটা বাড়ায় রাখো ভাই। আল্লাহর আদালতে দাঁড়ায় যদি বলো আমি বিশাল বড় অ্যাডভোকেট, এই পরিচয় দিলে আল্লাহর আদালতে কাজ হবে না। যদি বলো আমি বড় বিশাল বড় পাইলট, কাজ হবে না। যদি বলো আমি বিশাল বড় ব্যাংকার, কাজ হবে না। যদি বলো আমি বিশাল বড় ডাক্তার, কাজ হবে না। আল্লাহর আদালতে দাঁড়াইলে খেয়াল করে দেখবা, সেদিন আল্লাহর নবীর সাথে সোহবতওয়ালা মানুষ যারা আছে, যাদের আখলাকগুলো ভালো ছিল, দুনিয়া থাকা অবস্থায় গুনাহে লিপ্ত ছিল না, কিয়ামতের ময়দানে এই মানুষগুলোর দাম বেড়ে যাবে। আরে পার্থক্যের কারণে আবু জাহাল আর আবু বকরের মধ্যে পার্থক্য, কথা পায় না। আবু জাহাল আর আবু বকরের মধ্যে পার্থক্য কেন? আবু জাহাল দুনিয়ার মধ্যে কম জ্ঞানী ছিল না, অনেক জ্ঞানী ছিল, কিন্তু কোন জ্ঞান তার মধ্যে ছিল? কেমন করে আরেকজনের সম্পদ নিজের বানাতে হবে, এই জ্ঞান তার মধ্যে ভালো ছিল। কেমন করে সম্পদ গুচ্ছ করতে হবে, কেমন করে আমানতের খেয়ানত করা লাগবে, আরেকজনের প্রতি জুলুম কেমনে করবে, এই সব জ্ঞান আবু জাহালের মধ্যে ছিল। কিন্তু যেই জ্ঞান দিয়া আল্লাহ চেনা যায়, নবী চেনা যায়, রাসূল চেনা যায়, এই কোরআন চেনা যায়, নবীজির সুন্নাহ চেনা যায়, যে জ্ঞান দিয়ে জান্নাতের পথে চলা যায়, যে জ্ঞান দিয়ে দ্বীনের পথে চলা যায়, এই জ্ঞান আবু জাহালের মধ্যে ছিল না। কিন্তু আবু বকর সমাজের এমন একজন মানুষ, দুনিয়াতে থাকা অবস্থায় আমার নবীজির সাথে থেকে এমন একজন দামি মানুষ হয়েছে, জিবরিলের মাধ্যমে আমার নবীর কাছে আল্লাহ তাআলা সালাম জানাইয়া আবু বকরের কাছে পাঠায়। আল্লাহু আকবার, জোরে জোরে বলো। আবার নবী সাহাবায়ে কেরামদেরকে ডেকে বলেন, সাহাবীরা, ইন্নী লা আরাফু রাজুলান বিইসমিহি ওয়া বিইসমি আবিহি ওয়া উম্মিহি
লায়াতি বাবাম মিন আবওয়াবিল জান্নাহ। পয়গম্বর বলেন, হে সাহাবীরা, আমি এমন একজন লোকের নাম জানি, তার বাবার নামটাও জানি, তার মায়ের নামটাও জানি, আমি নবী তার বংশ পরিচয় ভালো করে জানি। এই মানুষটা যখন কিয়ামতের ময়দানে জান্নাতের গেট দিয়ে ঢুকতে থাকবে, জান্নাতের 8টা দরজা একসাথে খুলে দেওয়া হবে। জান্নাতের 8টা দরজার মধ্যে প্রত্যেকটা দরজায় লাল গালিচা বিছাইয়া ফেরেশতারা কাতার করে দাঁড়িয়ে যাবে আর মারহাবা মারহাবা বলে নিমন্ত্রণ জানাবে। সাহাবায়ে কেরাম ওদের আগ্রহে বসে আছেন, কেমন দামি মানুষ, আমরা তার নামটা জানতে চাই, নবী আমার নাম বলেন না। হঠাৎ করে সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু মুরব্বি সাহাবী দাঁড়ায় গেলেন, পয়গম্বর এমন দামি মানুষটাকে আমরা তার নামটা জানতে চাই। নবী আমার ডেকে বলেন, নামটা জানতে চাও তাইলে জেনে না, লোকটার কেউ নয়, লোকটা আমার সাহাবী আবু বকর। আল্লাহু আকবার। ফজরের নামাজের পরে আমার নবী সাহাবায়ে কেরাম দিকে ফিরেছেন। সাহাবায়ে কেরামদের দিকে ফিরে ডেকে বললেন, সাহাবীরা ভালো করে শোনো, ইন্নী রাআইতু কসরান ফি নওমি। এ সাহাবীরা, আজকে রাতের বেলায় আমি স্বপ্নের মধ্যে একটা দামি বিল্ডিং দেখলাম। দামি বিল্ডিংটা 4টা দেওয়াল দিয়ে তৈরি করা হয়েছে। বলেন কয় দেওয়াল? নবী বলেন এর মধ্যে একটা দেওয়াল তৈরি করা হয়েছে রূপা দিয়া, একটা দেওয়াল তৈরি করা হয়েছে স্বর্ণ দিয়া, একটা দেওয়াল তৈরি করা হয়েছে জবরদস্ত পাথর দিয়া, একটা দেওয়াল তৈরি করা হয়েছে ইয়াকুত পাথর দিয়া। পয়গম্বর ডেকে বলেন, এই জান্নাতের বিল্ডিংটা তৈরি করতে গিয়ে গাঁথনি করার জন্য মাঝখানে কোনো বালুয়াট সিমেন্ট ব্যবহার করা হয় নাই, ব্যবহার করা হয়েছে মিশক আর আন্দর। নিচের ফ্লোরটা বানানো হয়েছে জাফরান দিয়া। নবী আমার বলেন, এত দামি বিল্ডিং দেখে জিজ্ঞাসা করলাম, লিমান হাদা, এত সুন্দর দামি বিল্ডিংটা কার? একজন এসে বললেন, ফাতাম মিন কুরাইশ। আল্লাহর ফেরেশতা দাঁড়ায় বলে, এটা কুরাইশ বংশের একজন যুবকের। নবী আমার বলেন, জানান্তু ইন্নী মিন কুরাইশ ওয়া ইন্নাহু লি। আমি মনে মনে চিন্তা করলাম, আমিও তো কুরাইশ বংশের একজন যুবক, তাইলে মনে হয় জান্নাতের বাড়িটা আমার জন্যই বরাদ্দ করা। নবী আমার বলে, চিন্তা করে 1 কদম 2 কদম সামনে বাড়াইলাম। হঠাৎ করে আল্লাহর ফেরেশতা সামনে দাঁড়ায় বললেন, পয়গম্বর এই বাড়ি আপনার নয়, এই বাড়ি আপনার সাহাবী ওমরের। নবী আমার ডাক দেয়, এরে উসমান, ইন্না লিকুল্লি নবিয়্যিন রাফীকুন ফিল জান্নাহ ওয়া আনতা রাফীকি ফিল জান্নাহ। পয়গম্বর ডেকে বলেন, এরে উসমান, সব নবীদেরকে জমিন থেকে বিদায় নেওয়ার পরে জান্নাতের মধ্যে একজন সাথী দেওয়া হবে, বন্ধু দেওয়া হবে, সঙ্গী দেওয়া হবে। জান্নাতের মধ্যে আমি নবীর সাথী আর সঙ্গী যে থাকবে সে আর কেউ নয়, সে হবে তুমি উসমান। জোরে বলা যাবে না আল্লাহু আকবার। নবী আমার ডাক দেয়, এরে আলী শোনো, জান্নাতের মধ্যে তোমার বাড়িটা আমি নবীর একদম বরাবর সামনেই দেওয়া হবে। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, পয়গম্বর আমার বাড়িটা আপনার বাড়ির সামনে হবে না পিছনে হবে, আমার সেটা জানার বড় বেশি দরকার না। আমার জানার সবথেকে বড় বিষয় পয়গম্বর, দুনিয়াতে থাকা অবস্থায় দিলটা যখন খারাপ হয়ে যায়, আপনার সুন্দর চেহারাটার দিকে তাকাইলে দিল ভালো হয়ে যায়। আমার দিলে যখন পেরেশানি হয়, আমার দিলটার মধ্যে যখন খারাপ অবস্থা হয়, আপনার সুন্দর চেহারার দিকে তাকালে দিলটা ভালো হয়ে যায়। পয়গম্বর জান্নাতের মধ্যে থাকা অবস্থায় যদি আপনার সুন্দর চেহারা দেখতে মনে চায়, এমন কোনো ব্যবস্থা থাকবেই নি যে আপনার সুন্দর চেহারা দেখা যাবে। নবী আমার ডাক দে, আলী রে, আমি তোমারে বলি, আমার আল্লাহ তোমার জান্নাত
জান্নাতের বাড়িটা এমন সুন্দর করে সেটিং আর ফিটিং করে দিবে, জানালার পর্দা সরাইবা, দরজার পর্দা সরাইবা, জানালার পর্দা সরাতে দেরি হবে, দরজার পর্দা সরাতে দেরি হবে, আমি নবীর সুন্দর চেহারা দেখতে দেরি হবে না। দুনিয়ার মুসলমান সাহাবায়ে কেরামদের কাছে তো প্রিয় কাজই ছিল এটা, আমার নবীর চেহারার দিকে তাকিয়ে থাকা। এই জন্য আবু বকর সিদ্দিক ডাক দেয়, পয়গম্বর, গোটা দুনিয়ার মধ্যে আমার কাছে তিনটা জিনিস সব থেকে প্রিয়। আল্লাহু আকবার, জোরে চিল্লায় বলো আল্লাহু আকবার। আবু বকর সিদ্দিক বলেন, পয়গম্বর, আমার কাছে গোটা দুনিয়ার মধ্যে তিনটা জিনিস প্রিয়, এর মধ্যে এক নম্বর প্রিয় আন-নাজরু ইলা ওয়াজহি রাসূলিল্লাহ। ওগো নবী আমার কাছে এক নম্বর প্রিয়, আপনার চেহারার দিকে তাকায় থাকা আমার কাছে সব থেকে প্রিয়। দ্বিতীয় নম্বর প্রিয় ইনফাকু মালি আলা রাসূলিল্লাহ, আমার যত সম্পদ আছে আপনার জন্য খরচ করা আমার কাছে সব থেকে প্রিয়। আবু বকর সিদ্দিক বলেন, পয়গম্বর, আমার কাছে তিন নম্বর প্রিয়, আমার একটা বাচ্চা মেয়ে আছে, নাম তার আয়েশা, আমার খুব মনটা চায় আমার এই মেয়েটাকে আপনার কাছে বিয়ে দেব। আল্লাহু আকবার, চিল্লায়া বলো না। সাহাবায়ে কেরামদের আমার নবীর জন্য কত মায়া, কত দয়া, নিজের সন্তানের থেকে আমার নবীকে বেশি ভালোবাসে। এই জন্য আমার নবী কয়, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। পয়গম্বর বলেন, যতক্ষণ পর্যন্ত তোমার বাবার চেয়ে, তোমার মায়ের চেয়ে, তোমার সন্তানের চেয়ে, পরিবার পরিজনের চেয়ে, ভিন্ন হাদিসে আমার নবী বলেন, যতক্ষণ পর্যন্ত তোমার নিজের জীবনের চেয়ে আমি নবীকে বেশি ভালোবাসা দিতে না পারবা, ততক্ষণ পর্যন্ত পাক্কা ঈমানদার হওয়া যাবে না। আল্লাহু আকবার বলো। নবী নবী করে আর কত কাল আমি কাঁদব, বলো না। নবী নবী করে আর কত কাল আমি কাঁদব, আপন নয়নে কবে জানি, আপন নয়নে কবে জানি প্রিয় নবীকে আমি দেখব। নবী নবী করে আর কত কাল আমি কাঁদব, কষ্ট এই কান্দনে কবে জানি হবে সমাধি, কেঁদে কেঁদে বুকের মাঝে বয়েছে নদী, এই কান্দনে কবে জানি হবে সমাধি, কেঁদে কেঁদে বুকের মাঝে বয়েছে নদী, সেই নদী কেঁদে বলে, সেই নদী কেঁদে বলে সাগর বানাবো। নবী নবী করে আর কত কাল আমি কাঁদব। এ দুনিয়ার মুসলমানেরা, সাহাবায়ে কেরাম ছিল আমার নবীর
পাবো না, তবে তাবিন পাবো না, আইম্মা মুজতাহিদিন পাবো না, উলামায়ে মুতাকাদ্দিমিন আর পাবো না, উলামায়ে মুতাআখিরিন আর খুঁজে পাবো না। কিন্তু এই যুগে উলামায়ে কেরাম পাইলাম। উলামায়ে কেরামদের পথে পথে চলো, উলামায়ে কেরামদের দেখানো পথে চলো। নবী না পাইলেও এই যুগে দামি মানুষ সবার সুযোগ আছে। ঠিক কিনা বলো? হ্যাঁ, নবী আর আসবে না। নবী জমিন থেকে বিদায় হয়ে গেলেন, জমিন থেকে আমার নবী বিদায় হয়ে গেলেন। বিদায় হজের ভাষণে ১৬ লক্ষ সাহাবায়ে কেরামদের মাঝে দাঁড়িয়ে আরাফার ময়দানে আমার নবী সাহাবায়ে কেরামদের মাঝে দাঁড়িয়ে ঘোষণা দিচ্ছেন, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। ১৬ লক্ষ সাহাবায়ে কেরামদের মাঝে দাঁড়িয়ে পয়গম্বর আল্লাহ পাকের আয়াত পড়ে ঘোষণা দিচ্ছেন, সাহাবীরা শুনে নাও, আজকে আমার আল্লাহ তাআলা দিনটাকে কমপ্লিট করে ফেলেছেন। আজকের পরে ইসলামের মধ্যে, দ্বীনের মধ্যে বাড়বেও না, কমবেও না, সংযোজন হবে না, বিয়োজন হবে না। আল্লাহ তাআলা দ্বীনকে আমার নবীর মাধ্যমে কমপ্লিট করার ঘোষণা দিয়ে দিলেন। সাহাবায়ে কেরাম আমার নবীর কণ্ঠে দ্বীন কমপ্লিট হওয়ার ঘোষণা শুনে সাহাবায়ে কেরামরা আনন্দে আপ্লুত, আবেগ আপ্লুত হয়ে গেলেন। কোন কোন সাহাবী একজন আরেকজনের কপালের মধ্যে গিয়ে চুমা লাগায়, কেউ কারো বুকের সাথে বুক মিলায় আর ডেকে বলে, ভাই আমাদের রক্তের বিনিময়ে বুঝি আজকে দিন কমপ্লিট হয়ে গেল। কোন কোন সাহাবীর জীবনের বিনিময়ে বুঝি দিন কমপ্লিট হয়ে গেল। সাহাবায়ে কেরাম যখন এমন করে করে চমৎকার করে আনন্দ করে, হঠাৎ করে ময়দানের কিনারায় দাঁড়িয়ে দেখেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু চোখের পানিগুলো ফেলে ফেলে কান্না করেন। সাহাবায়ে কেরাম দাঁড়ায় বলে, ভাই আবু বকর, কে তুমি চোখের পানি ফেলে কাঁদো? সাহাবায়ে কেরামদের দিকে তাকিয়ে আবু বকর সিদ্দিক বলেন, ওগো নবীর সাহাবীরা, জানো না নবীজি কি বলেছেন? খেয়াল করো নাই? নবী না বলেছেন আজকে দিন কমপ্লিট করে দেওয়া হলো। তার মানে ঘোষণার দ্বারা বোঝা যায় আমার নবীকে আল্লাহ তাআলা জমিনে পাঠিয়েছিলেন দিন কমপ্লিট করে দেওয়ার জন্য। দিন কমপ্লিট হয়ে গেল, তার মানে আর আমার নবী বেশি দিন জমিনের মধ্যে থাকবেন না। অল্প দিনের মধ্যে আমার নবী জমিন থেকে বিদায় হয়ে যাবে। আবু বকর সিদ্দিক কান্না করেন আর বলেন, নবীর সাহাবীরা কেমন করে থাকবো তোমরা বলো? আমার নবী যদি জমিন থেকে বিদায় হয়ে যায়, আমি নবী কেমন করে থাকবো? আমার নবী মক্কায় ছিলেন, আমি আবু বকর মক্কায় ছিলাম। দেখো একদল লোক চলে যায় বাজার থেকে কাপড়ের কাপড় কিনে আনার জন্য, একদল লোক চলে যায় কবর খনন করার জন্য, আর একদল লোক চলে যায় বাগজার থেকে বাঁশ কাটার জন্য, একদল লোক চলে যায় বড়ই পাতা দিয়ে গরম পানি করার জন্য, আরে বাগানের কিনারায় দরাদরি করে নিয়া সুন্দর করে গোসলটা করাইয়া এ বাজার 3টা কাপড় দিয়ে প্যাকেট বানায় পালাইলো। মাথার মধ্যে একটা বল লাগায়, পায়ের মধ্যে আরেকটা বল লাগায়, কোমরের মধ্যে আরেকটা বল দিয়ে প্যাকেট করে ফেলায় রাখলো। দেখো তো এখন তোমার কেমন দেখা যায়? একটু কল্পনার জগতে গিয়ে নিজের লাশটার দিকে একটু নিজে তাকাও, দেখো তো তোমার এখন কেমন দেখা যায়? ও তো রোগীর কাপড় আজকে কিছুই নাই, আজকে সাদা কম দামে মার্কিন কাপড় দিয়ে তোমার প্যাকেট বানায়া এমন কোন মাঠের মধ্যে নিয়ে আসবে, ইমাম সাহেব সামনে দাঁড়ায় জানাজা কমপ্লিট করা দেওয়া হবে। লাশটারে কাঁধের মধ্যে উঠাইয়া সব আস্তে আস্তে নিয়ে কবরে আনা হয়। কবরের পাশে লাশটা রাইখা 3টা লোক
টপ টপ করে কবরে নেমে যাবে। একজন তোমার আমার মাথায় ধরবে, একজন পায়ে ধরবে, একজন কবরে ধরবে, ধরাধরি করে আস্তে করে কবরের মধ্যে নিয়ে নামাবে। আহারে কবরের মধ্যে নামাইয়া মাথার বান খুলে দিবে, পায়ের বানটাও খুলে দিবে, কবরের বানটাও খুলে দেয়। যতই পায়ের বান খুলে দেয়, যতই মাথার বান খুলে দেয়, পা তুলে দাঁড়াইবার আর শক্তি নাই। কবরের বান খুলে দিলেও লাভ নাই, সোজা করে বসার শক্তি নাই। দেখো তো তুমি আর আমি এখন ওরে ওই ওসমান হাদির দিকে তাকাও। আল্লাহর বান্দাও জমিন থেকে বিদায় বিদায়। টকবকে একজন যুবক মানুষ, কেউ ভাবে নাই, কেউ ভাবেও নাই। স্বপ্ন ছিল আমি ঢাকায় এমপি হব, আমি দেশের জন্য কাজ করব, মানবতার কল্যাণে কাজ করব। আল্লাহর বান্দারও তো স্বপ্ন ছিল সুন্দর একটা দেশ গড়ব, দুর্নীতি মুক্ত দেশ গড়ব, কিন্তু পিশাচের দলেরা তার বাঁচতে দিল না। রে দুনিয়ার যুবক, একটা বারের জন্য এসব মিলাও, এই দুনিয়া কিছুই না রে ভাই। আরে কবরের মধ্যে রেখা একের পর একবার যখন বিছায়, একটার পর একটা বাঁশ বিছায়া, আহারে তোমার আমার কবরের মধ্যে হোগলা বা চাটাই দিয়া একটার পর একটা মাটির চাপ দেয়, তোমার আমার কবরটা অন্ধকার। সবাই ঘরে গিয়া বাতি জ্বালাবে, আমার কবরে কেউ বাতি দিবে না। ওরে দুনিয়ার যুবক, বলো কোন দুনিয়ার জন্য পাগল? আজকের ময়দান থেকে ওয়াদা করে বের হও, না না আর শয়তানি রাস্তায় চলবো না, আর আরাম রাস্তায় চলবো না, উলামায়ে কেরামদের বিরোধিতা করব না, কোরআন সুন্নাহর বিপরীত জীবন চালাবো না। যতদিন আল্লাহর এই জমিনে বেঁচে থাকবো, ইসলামের পথে চলবো, দ্বীনের পথে চলবো, কোরআন ও সুন্নাহর পথে চলবো। উলামায়ে কেরামদের দিকে হাতটা বাড়ায় দাও, আর পাক্কা সচ্চা দিলে তওবা করে নাও, আর আমার মালিকের কাছে তওবা করো, আর ডেকে বলো আল্লাহ, যতদিন এই জমিনের মধ্যে থাকবো আর হারাম রাস্তায় চলবো না, শয়তানি রাস্তায় চলবো না, গুনাহের পথে চলবো না। যতদিন এই জমিনে থাকবো তোমার দ্বীনের পথে চলবো। কারা কারা তৈয়ার আছো? দুইটা হাত উঁচা করে আমার আল্লাহর দেখা, আওয়াজ দিয়ে চিল্লাইয়া মালিকের ডাক দাও। যদি চোখে পানি না আসে কান্নার বান্দরে ডাকো, ডানে আর বামে তাকাও, তাকাইয়া দেখো কার চোখে পানি। ওই মানুষটার দিকে তাকাইয়া নিজের নিজের ধিক্কার মারো, আর চোখের পানি পালাইয়া কাঁদো। দুনিয়ার ঘরে আগুন লাগলে যেমন পানি ছাড়া নিভানো যায় না, ওই কবরেও যে জাহান্নামের আগুন, বড় বড় সাপ, বড় বড় বিচ্ছু তোমার আমার দিকে হা করে আছে, ওটাও কিন্তু চোখের পানি ছাড়া নিভানো যাবে না। মালিকের চিল্লায়া জোরে ডাক দাও, আল্লাহ গো দয়া, মাওলা রে, ও গো দয়ার মাবুদ রে, আল্লাহ আল্লাহ আল্লাহ
আপনার হারাম রাস্তায় কদম বাড়াবো না। আল্লাহ তুমি কবুল করে না, কবুল করে না। চিল্লায় বলো আমিন।